বন্ধুরা, যারা বাগান করছেন তারা বালতি, গামলা অথবা বড় প্লাস্টিকের টব কিভাবে ফুটো করবেন এই নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন কি দিয়ে ফুটো করলে প্রপারলি এরকম ভালোভাবে ফুটো হবে। তো দেখুন বন্ধুরা, এরকম একটা লোহার পাইপ আপনারা ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন অথবা হার্ডওয়্যার্স দোকানে পেয়ে যাবেন। তো এরকমই একটা পাইপ জোগাড় করতে হবে এবং যার মধ্যে ফুটো আছে। তো এইটাকে যদি একদম তাতিয়ে লাল করে গরম করেন 7টা বা 8টা ফুটো করতে পারবেন। আর এর বদলে আমরা অনেকেই লোহার রড ব্যবহার করে থাকি, বা অনেক সময় হাতের সামনে যেটা পাই সেটা দিয়েই খুঁচিয়েই ফুটো করে নিই। তো তাতে কি হয়, প্লাস্টিকের টব বা পটটা ফেটে যায় অনেক সময়। আর এটা দিয়ে যদি আপনারা গরম করে ফুটো করেন, দেখতে পাচ্ছেন 7 থেকে 8টা ফুটো করা যায় একবার গরম করলে। আর আমাদের কাছে তো সবসময় ড্রিল মেশিন থাকে না, আর যারা টব বিক্রি করে তারা ড্রিল মেশিন দিয়ে ফুটো করে দেন। কিন্তু এর বদলে যদি আপনারা সাধারণ কোনো রড দিয়ে বা অন্য কিছু দিয়ে ফুটো করেন, তাতে সময় বেশি লাগবে, প্লাস্টিক জড়িয়ে যাবে, গ্যাস বেশি খরচা হবে, তাতে বাড়ির লোক চেঁচামেচি করবে যে গ্যাস খরচা হলো বেশি। তো তাড়াতাড়ি আপনারা ফুটো করবেন কীভাবে এবং পারফেক্টলি এরকম সুন্দর ফুটো করবেন অথচ প্লাস্টিক জড়াবে না। তো এটা বলছিলাম বন্ধুরা, রড দিয়ে ফুটো করলে রডের গায়েতে প্রচুর প্লাস্টিক জড়িয়ে যায়, আর এই পাইপটা ব্যবহার করলে আপনারা সুন্দরভাবে ফুটো করতে পারবেন। প্রত্যেকটা গোল প্লাস্টিকের টুকরোগুলো উল্টো দিকে বেরিয়ে যায়। আর যদি বাই চান্স মুখে এরকম আটকে যায়, তাহলে একটা পেরেক দিয়ে বা কোনো একটা লম্বা কিছু দিয়ে এরকম খুঁচিয়ে বের করে দিতে পারবেন। তো বন্ধুরা, এই পদ্ধতিতে যদি আপনারা টপ ফুটো করেন তাহলে কম সময়ে অনেক ফুটো করা যায় এবং গ্যাস কম খরচা হবে এবং বাড়ির লোকও চেঁচামেচি করবে না যে গ্যাস খরচা হয়ে গেল বলে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর আশেপাশে কেউ যদি ছাদ বাগান করে বা বাগানি থাকে তাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।